তৈল আমরা মাথায় ব্যবহার করি, সুরমাও আমরা আমাদের চোখের মধ্যে লাগাই। রমজান মাসে তৈল মাথায় দিলে, চোখে সুরমা দিলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু এগুলো চামড়ার উপরে দেওয়া হয়, তৈল মাথার উপর দেওয়া হয়, এগুলো ভিতরে প্রবেশ করে না, বা প্রবেশ করলেও যেখানে পৌঁছলে রোজা ভেঙে যায় ওই জায়গা পর্যন্ত এগুলো পৌঁছে না। তাছাড়া সুরমা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে, ইস্তাকাত আইনি আফাআত তাহিলু, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে শেকায়ত হয়েছে, আমি কি আমার চোখে সুরমা দিতে পারবো? ওয়ানা সাইমুন, অথচ আমি রোজাদার, অর্থাৎ রোজা অবস্থায় আমি চোখে সুরমা দিতে পারবো কিনা? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উত্তর দিলেন, নাম, হ্যাঁ, তুমি রোজা অবস্থায় চোখে সুরমা দিতে পারো। এটা তিরমিজি শরীফের হাদিস। অনুরূপভাবে তেল দিলেও রোজার কোনো ক্ষতি হবে না, যেহেতু এই তেল চামড়ার উপরে দিলে চামড়ার ভিতরে চুলের গোড়ায় গোড়ায় যদিও পৌঁছে, যেখানে পৌঁছলে রোজা ভঙ্গ হয়ে যায় সেই পর্যন্ত পৌঁছে না বলে সমস্ত ফুকাহে কারাম একথার উপর একমত, সুরমা এবং তেল দেওয়ার কারণে মানুষের রোজা ভঙ্গ হবে না।